সকলে খুব ভালো আছো। কালকে রাত্রে বড়স্তারের একজন পরিচিত বাড়িতে ছিলাম, তো আজ এখান থেকে বেরোলাম। আজকে ডেস্টিনেশন হচ্ছে ঝাড়গ্রাম। দেখি কতটা কি পৌঁছানো যায়। এখানে পুরো মানে কালকে রাত্রে যেহেতু 160 কিলোমিটার চালানো হয়েছে, তো আজ সেরকমভাবে ভিডিও করিনি। রাত্রে খেয়ে ঘুমিয়ে পড়েছি। অন্যদিন রাত্রে ভিডিও এডিট করি, কালকে ভিডিও এডিট করিনি। সেই ভিডিও আজকে সকালবেলা এডিট করলাম, এখন 10টার সময় আপলোড করব কালকের ভিডিওটা। এখন এখান থেকে বেরোলাম, এখন আজকে যাব ঝাড়গ্রাম। আর দেখি আজকে ঝাড়গ্রাম থাকি না ঝাড়গ্রাম ক্রস করে চলে যাই, সেটাই দেখার বিষয়। এখান থেকে সবে বেরোলাম। আর এখন সময় হচ্ছে 9টার সময় বেরোলাম। কালকে যেহেতু একটুখানি বেশি চালানো হয়েছে, তাই আজকে একটু লেট করে বেরোলাম। তো আস্তে আস্তে যাই। কালকে ক্যামেরারও চার্জ শেষ হয়ে গেছিলো, ফোনেরও চার্জ শেষ হয়ে গেছিলো, তাও অল্প একটু বানিয়েছি ফরেস্টের ভেতরে যখন ছিলাম। তো আজকে যাই, যেতে যেতে আরও তোমাদের সাথে কথা হবে, দেখাবো আরও সুন্দর সুন্দর জিনিস। চলো। তো বন্ধুরা, আমরা এখন যে ব্রিজের ওপরে দাঁড়িয়ে রয়েছি, এটা গোপীবল্লভপুরের ফেমাস একটা ব্রিজ। এই নদী থেকে, নদী বা গঙ্গাও বলতে পারো, জানি না এটা কি, আমি সঠিক জানি না। তবে এখান থেকে বালি প্রচণ্ড পরিমাণে নিয়ে তারপরে সেটা বাজারে বিক্রি। দেখতে পাচ্ছ আমার পাশে। আর এই পাশটা দেখো, এখান থেকে প্রচুর পরিমাণে বালি তোলা হয়। এটা গোপীবল্লভপুরের ফেমাস একটা বিচ। তো পলাশ স্যার আগিয়ে গেছে, আমি একটু পিছনে পড়ে গেছি, তাই যাচ্ছি আস্তে আস্তে। প্রচণ্ড রোদ, আর ব্রিজটা ভালো না, অনেকটা ভাঙাও রয়েছে। এই যে দেখুন। তো চলো আগিয়ে যাই। জল বেশি নেই মনে হয় এখানে, দেখে মনে হচ্ছে যে অল্প জল রয়েছে, জানি না কতটা কি।
কিছু কিছু জায়গায় এরকম সাঁই সাঁই করে প্যাডেল না করে নেমে যাওয়া যায়, কিন্তু আবার অনেক জায়গায় আবার জোর খাটিয়ে প্যাডেল করে উঠতে হয়। এখন যেমন নামছি বিনা প্যাডেলই, ওই বাড়ি থেকে বেরিয়ে প্রায় 7-8 কিলোমিটার চালানো হয়ে গেছে এখন সাইকেল। তো আজকে দেখি ঝাড়গ্রাম এন্টার করতে পারি কিনা। ভয়ঙ্কর। মারাত্মক গরম লাগছে। তো আমি এখন পুরো জঙ্গলের ঘন জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি, এদিকে পুরো জঙ্গল। একদিকে না দুই সাইডেই জঙ্গল রয়েছে।
জঙ্গলের এই সাইড দিয়ে জঙ্গলটা পার করে বেরিয়ে চলে যাচ্ছিলাম, তো স্যাররা এখানে বসেছিল, দাদাও বসে আছে, হট করে ডাক দিল, তো এখানে বসলাম একটু। জঙ্গলের ভিতরে বেশি ভয় লাগছিল এখন এখান দিয়ে স্যাররা যখন যাবে তখন স্যারদের সাথে যাবো। রোদে খুব কষ্ট হচ্ছে, আর পলাশ স্যারের সাইকেল তো খারাপ হয়ে গেছে, এই জন্য গাড়িতে করে নিয়ে চলে গেছে আগে। সবাই একসাথে হবো, এখন যাই আগে। তো ভাই সকাল থেকে প্রায় 11-12 কিলোমিটার চালানো হয়ে গেছে, যেখান দিয়ে ভিডিওটা করেছিলাম তারপর দিয়ে, মানে টোটাল ওই 20-22 কিলোমিটারের উপরে চালানো হয়ে গেছে। ঠাটা পড়া রোদ্দুর, যার কারণে ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে। এখন ঝাড়গ্রামের দিকে যাচ্ছি, আর পলাশ স্যারের সাইকেলটা খারাপ হয়েছে বলেই আমি এক জায়গায় ছাওয়ায় দাঁড়িয়েছিলাম যে পলাশ স্যার আসবে তারপরে যাব, কিন্তু এখন দেখলাম যে পলাশ স্যার একটা গাড়ির মাথায় সাইকেলটা তুলে গেল। সাইকেলের পিছন চাকাটা হয়তো খারাপ হয়ে গেছে, যার কারণে আগে চলে গেছে। একটু ছাওয়ায় দাঁড়াবো, তারপরে বেরিয়ে যাব। আর একটা কথা, অশোকনগর দিয়ে যখন আমি আসছিলাম তখন একটা টোটো যে চালাচ্ছিল একটা দাদা, ওই দাদাটা আমার ভিডিও বানিয়েছিল, সেটাই 58,000 ভিউজ গেছে ফেসবুকে, 58,000 মতো ভিউজ গেছে। অনেকে ভালো কমেন্ট করেছে, তার মধ্যে 2 জন এত পাজি কমেন্ট করেছে এমন যে করে খেতে পারিস না। আমি কি করে খাওয়ার জন্য বেরিয়েছি? আমি ঘুরতে ভালোবাসি, সাইকেল চালাতে ভালোবাসি, তাই আমি বেরিয়েছি সাইকেল নিয়ে। আমার সাথে যেমন আছে বাঁকা স্যার, তিনি তো নিজের স্ত্রীকে নিয়ে কুম্ভ গেছিলেন, ভ্যানে করে কুম্ভ মেলা গেছিলেন। তিনি কি পয়সার জন্য গেছিলেন? এটাই আসল ব্যাপার, অনেকে বুঝতে চায় না। যেগুলো নেগেটিভ কমেন্ট হবে সেগুলোকে ইগনোর করতে হবে, যারা ভালো কমেন্ট করবে, ভালোবাসা দেবে, তাদের সাথেই কথা বলতে হবে, তাদের কথার অ্যান্সার দিতে হবে, এটাই আমি মনে করি। এখন এখানে দাঁড়াবো কিছুক্ষণ, তারপরে বেরিয়ে যাব। চলো। অনেকক্ষণ পর এখন 4:30 বাজে, এখানে দাঁড়িয়েছি। এই সামনে একটা হোটেল আছে, হোটেল দিয়ে খাবার খেলাম 60 টাকায়, সবজি ভাত আর একটা ডিম অমলেট। এখন দেখবো কোথায় থাকা যায়, থাকার জায়গা খুঁজতে হবে, তারপরে রাতটা কাটাতে হবে। দেখি যেখানে এবার ক্যাম্প করবো সেখানে আবার আমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, অনেক কষ্টের পর আমরা একটা স্কুলে জায়গা পেয়ে গেছি। এখানকার পঞ্চায়েতের সাথে স্যার কথা বলে এই স্কুলে আমরা রাত্রে আজকে থাকবো। এখানে সবাই রয়েছে, ফ্যানও রয়েছে, লাইটও রয়েছে, ভালোই পরিষেবা পেয়েছি এখানে। আজকে এখানে থাকবো, এখানে রান্না করে খেয়ে তারপরে এখানে ঘুমিয়ে পড়বো এবং সকালবেলা এখান থেকে বেরিয়ে পড়বো নতুন ঠিকানার উদ্দেশ্যে। এটা একটা প্রাইমারি স্কুল।